গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো। আর আমি অনেকটাই আগের থেকে সুস্থ আছি, মানে অনেকটা বলতে একটু আছি। তো এখন বাজে বিকেল 5টা আর আমি 4:30টার দিকে ডক্টর দেখিয়ে আসলাম। মানে 4:30টার দিকে গিয়েছি, 5টার দিকে আসলাম। তো এখন এই যে এসে শুয়ে আছি। আর বুনুকে বলছিলাম যে একটু ভালো লাগছে তো। আজকে যেহেতু বছরের শেষ, মানে চৈত্র মাসের শেষ, আর চৈত্র মাসে চৈত্র মেলা হয় যেটা আর কি চড়ক মেলা বলে, তো সেটাই যাওয়ার কথা বলছি দুজন মিলে শুয়ে শুয়ে। তারপরে চোখে মুখে জল দিয়ে আসলাম। আর সারাদিন ভিডিও করিনি, কি ভিডিও করব বলো? সারাদিন আমি বিছানার মধ্যেই শুয়েছিলাম, একটা কাজও করিনি। বিছানার অবস্থা দেখতে পাচ্ছ, শুয়েই ছিলাম। বুনু আর মাই টুকটাক সব কাজ করেছে। তারপরে যে রেডি টেডি হয়ে মেলা বাড়ি চলে আসলাম। দেখতেই পাচ্ছ বুনু, আমি আর একটা মাসি এসেছি মেলাতে এসে এই মেলার যেটা মূল উদ্দেশ্য বা এই মেলার যেটা মূল আকর্ষণ, সেটা তো এই যে চড়ক ঘোরানো, যেটার মধ্যে পিঠ ফুটো করে ছেলেগুলোকে ঘোরায়। তো সেটা দেখানোর জন্যই আমি ওয়েট করছিলাম। এখান থেকে আবার 1 থেকে 1.5 ঘন্টা লেগেছে মেলাতে। এইখানে মানে আমাদের বাড়ির সামনে মেলা, তো মানে এটা আমাদের পাড়ারই মেলা, দূরে না। মানে 4-5টা বাড়ির পর একটা মাঠ আছে, স্কুল মাঠ। এই স্কুলে আগে আমরা পড়েছিলাম, তো প্রাইমারি স্কুলের মাঠ এটা। তো এখানেই মেলাটা হয়, যার জন্য কিন্তু আসলাম। আর বুনুও বাড়িতে একা একা আছে, বাড়ির সামনে দিয়ে এত লোক যাচ্ছে, মানে কি আর বলবো। তো বুনুরও মনটা চাচ্ছে, তো আমি যে চলে আসলাম একটুখানি ওষুধ খেয়ে একটু সুস্থ হয়েছি। তো এই যে বুনুকে নিয়ে মেলাতে আসলাম। মেলাতে এসে দেখো এইখানে ওই যে সবাই ঢাক টাক বাজাচ্ছে, তারপরে যে যেরকম করছে, তারপরে যেটা আর কি ঘুরে সবার সামনে দিয়ে যে পিঠটাকে ফুটো করে সেটা এইভাবে ঘোরাচ্ছে ছেলেটাকে। আরও অনেক কিছু খেলা হয়, সেই খেলাগুলো কিন্তু আমরা দেখিনি। আমরা সবার যেটা আর কি মেন খেলা সেটা দেখতে এসেছি। আর হচ্ছিল এখানে হয় একটা রাক্ষস থাকে, যেটাকে বাঘবন্দি খেলা বলে। মানে তারপরে এটা হচ্ছিলো ড্রোনও ছাড়ছিল, এবার ড্রোন দিয়ে ভিডিও হচ্ছিলো হয়তোবা। তারপরে রাক্ষসের খেলা হয়, পায়রাটা খেয়ে নেয়, অনেক রকমের খেলা হয়। আগুনের উপরে হাঁটে বা গাছের উপরে হাঁটে। গ্রামের সাইডে অনেক খতরনাক খেলা হয় এই খেলাগুলো। আমাদের এখানে খুব একটা বেশি হয় না, তবে মোটামুটি যেই খেলাটাকে, যে মেলাটাকে ধরে রেখেছে, ঐতিহ্যটাকে ধরে রেখেছে, যার জন্য এটা হয়। তো এখানে দেখতে পাচ্ছ কালী ঠাকুর শিব ঠাকুর নাচ করছে। তো এরা হচ্ছিল কালকে রাতে হাজরা নাচ করেছিল, তারপরে অনেক কিছু করেছে। তারপরে আজকে এখানে এমনি সবার সামনে নাচ করছে। হাজরা মেলা হয় একটা, সেটাতে শুধু রাতে যারা দেখতে চায় তাড়াতাড়ি দেখে, আমরা যাই না। তো এদিকে দেখতে পাচ্ছ ছেলেটার পিঠটাকে ফুটো করেছে, তো ও ওইখানে দিয়ে ঘোরাঘুরি করছিলো। আর এবার কি জানো তো, এবার না ক্যামেরা করতে দিচ্ছিলো, আগের বার তো ক্যামেরা করতে দেয়নি। এবার দেখতে পাচ্ছি ভিডিও সবাই করছে, আমিও করছিলাম ভালো মতো। আবার কেউ যদি বলে যে একটু পেছনে ঘুরো, ফটো তুলবো বা ভিডিও করবো, তাও ঘুরছিল। আগে যখন চড়ক ঘোরাতো না, তখন বলতো ক্যামেরা অফ করো। জানি না এবার কেন বলেনি। তো এখানে সবাই ভিডিও করছিল। আর দেখো কত লোক হয়েছে। আর এখানে অনেক দূর থেকে লোক আসে তো এই মেলাটা দেখার জন্য। আমাদের এখানে এই মেলাটা খুব কম জায়গায় হয়ে থাকে, তো আমাদের এখানটাই হয়। আর এটা নাকি এবার 20তম বর্ষ আর কি হচ্ছিল, মানে 20 বছর থেকে করে আসছে এই মেলাটা। তো দেখতে পাচ্ছ মাঝখানে 2 বছর বন্ধ ছিল লকডাউনের জন্য। আগেরবারও হয়েছে, আগেরবারও এসেছি, এবারও আসলাম। আর শরীরটা আমার মানে কি বলতো, ভালো কখন হচ্ছে কখন খারাপ হচ্ছে আমি নিজেও জানি না। মানে যখন আমার একটু শ্বাসকষ্ট হচ্ছে তখন আমার অস্বস্তি লাগছে, আবার যখন শ্বাস নিতে পারছি তখন ভালো লাগছে, আবার যখন জোরে জোরে শ্বাস নিচ্ছি তখন পুরো হাঁপিয়ে যাচ্ছি, আর পুরো শরীর ঘেমে যাচ্ছে, মাথা ব্যথা, গলা ব্যথা, এরকম। তো এখন ভালো আছি বলতে কি, ওই যে একটা মনে জোর থাকে না, সেই জোরেই কিন্তু এসেছি। আর গলা ব্যথা আর বুক ব্যথা, তো সেই জোরেই এসেছি একটা এনার্জিতে, যে সবাই যাচ্ছে, বুনুটা বাড়িতে আছে, ওকে যেহেতু বাড়ির সামনেই মেলাটা, একটু ঘুরে আসি, একটু দেখে আসি, মনটাও ভালো লাগবে। তো বিছানার মধ্যে কিন্তু সারাদিন শুয়ে থাকলে না, নিজের ভালো শরীরটাও খারাপ হয়ে যায়। একটু যদি শরীরটা খারাপ হয়, যদি বিছানাতে শুয়ে থাকা যায়, শরীরটা আরও অনেকটা খারাপ হয়ে যায়। যার জন্য আমি কিন্তু উঠে একটু কাজ করছিলাম। তবে আজকে একদমই ইচ্ছা ছিল না, তো আমি শুধু উঠছিলাম আর শুচ্ছিলাম আর খাচ্ছিলাম। স্নান করতে বলেছে গরম জল দিয়ে, যার জন্য আমি আজকে হালকা একটু গরম জল মিশিয়ে, মানে শুধু জাস্ট ঠান্ডা জলটাতে যাতে একটু গরম জল দেওয়া যায়, এইভাবে স্নানটা করেছি। তো যার জন্য একটু ভালো লাগছিলো। তারপরে এই যে এখানে ঘোরানোর আগে ওরা একটুখানি ঘুরিয়ে দেখে যে এটা হচ্ছে কি না, ভালো মতো ঘুরবে কি না। অন্য জায়গায় কিন্তু চড়ক কিন্তু অনেক জায়গায় পড়ে যায়, ভেঙে যায়, খবরেও দেখায়, মোবাইলেও দেখায়। আবার
ছিটকে পড়ে যায়, যে আর কি চড়ক ঘোরে ছেলে বা লোক, সেও কিন্তু পড়ে যায়। তো এখানে এরা দেখছে, আর ওই যে দেখতে পাচ্ছ উপরে ছেলেটাকে বাঁধছে। তো এটা না অনেক জায়গায় হয়ে থাকে, কিন্তু আমাদের এখানে প্রত্যেক বছর খুব ভালো করে পুজোটা হয়ে থাকে। কখনো কোনো রকম কিছু হয়নি, রিপোর্টারও এসেছে আর উপরে ড্রোন ওড়ানো হচ্ছিল। তো দেখতে পাচ্ছ এখানে ভালো মতো বাঁধানো হচ্ছে। বাঁধতেও তো অনেকটা সময় লাগবে, তাই না? বাঁধানোটাই সবথেকে মেন, যে কীভাবে বাঁধছে না বাঁধছে। মন্ত্র তো অবশ্যই থাকবে, এই পুজোতে তো মন্ত্রর দ্বারাই সমস্ত কিছু হয়। এই পুজোর মেন যেটা, সেটা জানি না আমি আদৌ সত্যি না মিথ্যা, তবে এই পুজোর মধ্যে একটা, এই পুজোটা এমনই একটা পুজো, এই পুজোতে কিন্তু ব্রাহ্মণ লাগে না। তো এই পুজোতে হচ্ছে সব কী বলে তন্ত্র মন্ত্র যারা করে তাদের কি লাগে, এই পুজোতে আবার ব্রাহ্মণ লাগে না। যাই হোক, ব্রাহ্মণ ছাড়াই পুজোটা হচ্ছে। আর আমি এটা জেনেছি বলতে কি, আমি এটা শুনেছি, দেখেওছি এখানে কোনো ব্রাহ্মণ থাকে না। আর এই পুজোর ঠাকুরের নাকি মাথাও নেই। তো ওই যে ওখানে ফটোটা ছিল, আমি ফটোটা দেখেছিলাম, ওখানে মাথা টাথা ছিল না। যাই হোক, এখানে ঘোরানো হচ্ছে। আর পুজোটা কেন হয় বা কেন ঘোরায় আমি এসব কিচ্ছু জানি না। ছোটোবেলা থেকেই জানি যে বছরের শেষের দিকে চড়ক মেলা হয়, আর শুরুতে পয়লা বৈশাখে কোনো কিছু হয় না, এমনি সবাই ঘুরতে যায়, শুভ নববর্ষ আর কি যেটা বলে। তো সেটা কাল দোকানে দোকানে অনেক দোকানে পুজো হয়। তো এখানে দেখতে পাচ্ছ এই যে মাঠগুলো, আগে ছোটোবেলা এখানে এসে না মাঠের সামনে, মানে যেখানে মেয়েগুলো দাঁড়িয়ে আছে সেখানে বসে থাকতাম, আর পায়রা টায়রা ছিটতো, ছুতো উপর দিয়ে, তারপরে বাতাসা ছুটতো। তো সেইগুলো আমরা লুকানোর জন্য বা নেওয়ার জন্য এত হুড়োহুড়ি করতাম, কি বলবো, মানে হুড়োহুড়ির আর শেষ নেই। তারপরে এই যে দেখতে পাচ্ছ চড়ক ঘোরানো হচ্ছে, আর এটা দেখার জন্য সবাই অধীর আগ্রহে দাঁড়িয়েছিল, কেউ বসেছিল। তারপরে এখান থেকে পায়রা ছোড়া হয়েছে, যেই ছেলেটা উঠেছে, তো সেই ছেলেটা পায়রা ছুঁড়েছে, আর সেই পায়রাগুলো যে পায় সে রান্না করে খেয়ে নেয়। আর এই যে দেখতে পাচ্ছ বাতাসা দিচ্ছে, এই বাতাসাটা মানে খাওয়ার জন্য যে কত ভক্তরা বা কত মানুষেরা যে হুড়োহুড়ি করে, সেটা আমি কি বলবো। অনেক কি করে, অনেকেই। এই যে দেখতে পাচ্ছ মাঠটা, এই মাঠটা পুরো মাঠটা ভরে যায়, সবাই ওখানে ছুটে ছুটে যায় বাতাসা নেওয়ার জন্য। হয়তো বা ভালো এই প্রসাদটা খাওয়া, যে চড়ক যে ছেলেটা আর কি ঘুরে ঘুরে বাতাসাটা ছুটছে, তো যার জন্য এত ভিড়। তো আমরা পাইনি, আর পাবো কি করে বলো, এখন আমরা বড় হয়েছি। তবু এখানে অনেক বউ বাচ্চা কাচ্চাগুলো যাচ্ছিলো, কিন্তু এত ভিড়ের মধ্যে আমি আর গেলাম না। তারপরে এখানে সবাই মেলাতে ফটো তুলছিল। তারপরে আমি মেলা ঘুরে, কোনো ঘুরি নেই, মানে মেলাটা দেখে দোকান থেকে চাউমিন মোমো নিয়ে এই যে বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে মাকে দেখাচ্ছি, মা এখানে চলে আসলো। মা দেখো এখন একটু মুখটা খুশি খুশি লাগছে, এতক্ষণ মার মুখটা পুরো অন্ধকার হয়েছিল। মা আজকে রান্নাও করেনি, রান্না করেছে ডাল আর আলু ভাজা করেছে, ওইটাই খেয়েছে 3 বেলা। মা বলছে রান্না করতে ইচ্ছে করছিল না। তারপরে এই যে মোমো চাউমিনটা নিয়ে এসেছি, যে গোটা মেলাটা ঘুরবো না সেরকম কোনো ঘুরিনি, কোনো দোকানে কিছু কিনিনি। দাদু যাওয়ার সময় আমাদেরকে টাকা দিয়ে গিয়েছিল, সেই টাকা দিয়ে মোমো নিয়েছি, মাও কিছু টাকা দিয়েছে। তো মোমো চাউমিন আর ডিমের চপ নিয়ে এসেছি, এই তো খাওয়া দাওয়া করব। এটাই খাওয়ার জন্য মেলাতে মেন যাওয়া উদ্দেশ্য। আর চড়ক তো আমি এর আগের বারও দেখেছি, আমার কোনো কিছু ইন্টারেস্ট ছিল না দেখার জন্য, ওই যে একটু খেতে ইচ্ছে করছিল। আর বুনুকেও বলে গিয়েছিল যে আমরা খাবো, তো যাওয়া হচ্ছিল না, শরীরটা খারাপ বলে। আজকে একটু সুস্থ লাগছিলো, তার জন্য গিয়েছি। তো চলো, এই যে মোমো টোমো খেয়ে ওষুধ টষুধ খেয়ে ভাতও খেতে হবে, তারপরে ঘুমিয়ে পড়বো। আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে গুড নাইট।